নবীর সাথে প্রেম করতে হয় কেমন ভাবে? মক্কায় গেলে কবুতর দেখেননি? দেখেন না? মক্কায় গেলে কবুতর দেখবেন, সুন্দর সুন্দর মায়াবী কবুতর। এই কবুতরগুলো বংশ আজ পর্যন্ত মক্কা পর্যন্ত আরব পর্যন্ত পৌঁছে গেল। এই কবুতরগুলো কে রে, কোত্থেকে আসলো, কি এদের বংশ পরিচয় আপনারা জানেন না? আমার নবী যখন হিজরতের রজনীতে আমার নবীজি সরু গুহার মধ্যে প্রবেশ করেছিল, এই প্রবেশমুখী কবুতর বাসা বলেছিল, তাৎক্ষণিকভাবে ডিম পেড়েছিল, আর ডিম পেড়ে ডিম তা দিতে দেখেছিল। বন্ধু, ও বন্ধু, এই কবুতরের বংশধর হলো এখন পবিত্র ভূমিতে যেই কবুতরগুলো আছে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কবুতরগুলো নবী এত বেশি গভীর প্রেমিক ছিল রে। ও বন্ধু, নবীর দুশমনের আবু জাহেল, উতবা, শাইবা, বন্ধু আবু সুফিয়ান সহ নবীজিকে বন্ধু, নবীজিকে ধরার জন্য, নবীজিকে হত্যা করার জন্য 100 ওট পর্যন্ত বন্ধু ঘোষণা করলো। নবী মুহাম্মদের ঠিকানা যে দিতে পারবে তাকে 100 ওট গিফট করা হবে। বন্ধু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুতরের সিনায় নবীর প্রেম ঢুকিয়ে দিল। মাকড়সা বন্ধু, এই গুহার মুখের মধ্যে জাল। কি আপনারা দেখবেন মানুষের ঘরের আঙিনায় কিন্তু জাল বনে বনে ঘরের পরিবেশটাকে একটু বেশি দিন থাকলে একটু পরিত্যক্ত ঘর বানাই ফেলে। কিন্তু দেখবেন আমি দেখিনি কখনো কোনো মানুষ নিজের হাতে ধরে কোনো মাকড়সাকে মারতে। আপনারা দেখছেন? আমি এখনো পর্যন্ত দেখিনি। ঘরের পরিবেশটা পরিষ্কার করার জন্য মাকড়সার জালটাকে বন্ধ আউট করা হয়, কিন্তু মাকড়সাকে কখনোই কেউ মারে না। কারণ মাকড়সার হৃদয়ে ছিল নবীর প্রেম, অবর্ণনীয় প্রেম। আমার নবী গুহায় ঢুকতে দেরি রে, তখন এই মাকড়সা সুন্দর করে জাল বুনে দিল। নবীর দুশমন ওই গুহার সামনে ঘোরাঘুরি করছে রে। আবু বকরও সেই শব্দ শুনতে পায়, আমার নবীও সেই শব্দ শুনতে পায়। বন্ধু, শব্দ শুনতে পাওয়ার পরেও তারা বিচলিত হয়নি, কিন্তু তাদের এই সমস্ত কৌশলটাকে অপকৌশল হিসেবে রূপান্তরিত করেছে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মাকড়সার সিনায় নবীর প্রেম ঢুকিয়ে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন বন্ধুরি আমার, কি কইতেছিস? হ্যাঁ, ও এইয়া করবো, আমি টেনশন হইবে না। যা, প্রধান আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, তিনি জসিমউদ্দিন মুজাহিদি ভাই, তিনি চলে আসছেন। তিনি কইছে আর একটু বাড়াই আলোচনা করতে, অসুবিধা নাই। এটা একেবারে ভেরি নাথিং, কারণ এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দ। আমি পৃথিবীতে শুধু বেঁচে থাকতে চাই এই জায়গাটার জন্য। আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে শুধু দরখাস্ত একটাই করে, আল্লাহ আমার জীবনে যত ভালো লাগার জায়গা আছে, ভালোবাসার জায়গা আছে, তার মধ্যে জীবনের শ্রেষ্ঠ ভালোবাসার জায়গা হলো আমার এই জায়গাটা। আমি শুধু পৃথিবীতে অনেক লম্বা হায়াত আল্লাহর কাছে কামনা করে শুধু এই জায়গাটাতে বসে বসে গোটা পৃথিবীতে দিনের দাওয়াত পৌঁছে দেব। আপনারা জানেন না, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, এশিয়া পর্যন্ত এমন কোন দেশ নাই যে সেই দেশ থেকে আমার কাছে কল আসে না। কত পরিবারে যে আমি গুনাহগারের আলোচনা থেকে নবীর প্রেম ঢুকেছে, কল্পনা করতে পারবেন না। আমি সত্যিকার অর্থে আপনাদের মন জয় করার জন্য আসিনি, সত্যিকারে আপনাদের সিনায় নবীর প্রেমটাকে টেকসই করে বসিয়ে দেওয়ার জন্য আসছি। আপনি যখন নবীর প্রেমটাকে পাত্রের মধ্যে রাখবেন, সেই প্রেমের দিকে নজর দিয়ে দেখবেন সেখানে আল্লাহ যুক্ত আছে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু খবরটা দেই, যুবক বন্ধু তোমরা একটু প্রাণটা খুলে শোনো। বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি বন্ধু, যেহেতু হিজরতের রাতের ছোট্ট একটু জায়গা নিয়ে, ইমোশনাল জায়গা নিয়ে কথা বলছি বন্ধু। আবু বকর সিদ্দিক যখন আমার নবীজি এমনি করে যখন মাথা মোবারক রেখে বন্ধু নবীজি ঘুমিয়ে গেল, আমার দিকে তাকান। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আবার বলছি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে, প্লিজ স্টপ। বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপে সবল মেরেছিল। জানেন তো সবাই, জানেন না?
পৃথিবীর কোন মুসলমান নাই, নামাজি হোক বেনামাজি হোক, সুদখোর হোক ঘুষখোর হোক, সিটার হোক বাটপার হোক, যাই হোক না কেন এই কালচার গুলো তাদের জানা আছে। প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, মোটামুটি যদি 2-4 জন না জানে, ম্যাক্সিমামই জানে বন্ধু। এটা কমন একটা আবু বকরের প্রেমের নিদর্শন বন্ধু। এখানে সবচেয়ে বড় মজার খবর, সবগুলো গর্ত বন্ধ, জামা ছিঁড়ে তিনি ফিল আপ করে দিলেন। একটা গর্ত ফিল আপ করার মতো কোন ধরনের কোন যন্ত্র ছিল না। আবু বকর একদিক দিয়ে আমার নবীজি ঘুমিয়ে গেল রে, আরেক দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাটা ওই গর্তের দিকে পাটা বন্ধ দিয়ে পায়ের মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করতে দেরি রে, ওই সাপ আবু বকরকে সবল মারতে দেরি করলো না। রহস্য কি রে? ও বন্ধু, সাপটা কি আবু বকরকে চিনল না? নবীর সঙ্গীকে কি চিনে নাই? নবীজির প্রিয় সাহাবীকে কি চিনে নাই? তিনি যে নবীজির সঙ্গী, আমার নবী বলেছে কাল হাসুরের দিন আমি নবী যখন উঠবো রে, তোমরা দেখতে পাবা আমি আবু বকর ওমরকে দুজনকে সঙ্গে নিয়ে উঠবো। সে আবু বকর কি সাপ চিনে না? অবশ্যই চিনেছে। ও বন্ধু, তার কারণটা কি? আবু বকরের পায়ে সবল মারার মানে হলো আবু বকরকে বিষাক্ত করা নয়, আবু বকরকে মারা নয়। ও বন্ধু, তার কারণ হলো সাপের মুখ বরাবর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের পা যখন লাগিয়ে বন্ধ গর্তের মুখটা ফিল আপ করে দিল, এবার সাপটা অনেক বেশি রাগান্বিত হয়ে গেল, অনেক বেশি উত্তেজিত হয়ে গেল। রাগটা তার কারণ কি রে? আবু বকর, তুমি আমার সামনে থেকে আমার পা সরিয়ে নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সাপ ডেকে ডেকে বলছে, রে আবু বকর, এই গর্তের মধ্যে যে আমি অবস্থান করতেছি, আমার এই গর্তের মধ্যে বসবাসের বছর আজ পর্যন্ত হয়ে গেল 1500 বছর। আমি অন্য কিছুর জন্য নয়, আমি শুধু প্রাণের নবীর দিদারের আশায় আমি বসে আছি। তুমি পা সরিয়ে নাও। সাপটা সবল মারতে দেরি বিষাক্ত হয়ে গেল, সমস্ত শরীর কম্পন আরম্ভ করলো। নবীজির ঘুম ভেঙে গেল, নবীজির মুখ মোবারক থেকে থুতু মোবারক নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ বন্ধ ধ্বংস হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা প্রেমের গল্প শোনাবো। আপনারা জানেন পৃথিবীতে বর্তমানে মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকায় গাধা নেই। আমাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজে কি গাধা ইউজ করি আমরা? এটার কোনো গুরুত্ব নেই। আমাদের কাছে কমন যে প্রাণীগুলো সেগুলোর গুরুত্ব আছে বন্ধু। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল রে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সেই গাধাটার নাম হলো বন্ধু আকির নামক গাধা। সে বন্ধু নবীর বিরহ সহ্য করতে পারতেছে না, নবীর বিরহ জ্বালা সইতে পারে না। ও বন্ধু, আকির নামক গাধা শুধু কান্দে, বলে মনে মনে বলে, আর কি জীবনে কোনদিন প্রাণের নবীর দিদার পাবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী গো? কোথায় গেলে প্রাণের নবীকে আমি দেখতে পাবো? বন্ধু, নবীজির চলে যাওয়া ওই আকির নামক সরল মন অবলা একটা প্রাণী গাধা সহ্য করতে পারে না। কিতাব প্রমাণ করেছে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পর্যন্ত গাধা কোনো খাবার পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে বন্ধু এই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উহুদের ময়দানে আমার নবীকে যখন চতুর্দিক থেকে বৃষ্টির মতো টেনে নিক্ষেপ করতেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে দুজানা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভাবে বন্ধু দুপাশ দিয়ে জড়িয়ে ধরলো যেন একটা তীরের আঘাত নবীজির শরীর মোবারকে লাগতে না পারে। বন্ধুরে, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা করে 70টা তীরের আঘাত খেলেন হযরতে তালহা। একটা বারের জন্য বন্ধু উহু করলো না, 70টা তীরের আঘাতকে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিয়েছে। এতটুকু আফসোস পর্যন্ত করে নাই। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম, নবীর ভালোবাসা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু,
আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনের এমন আছে বন্ধু নবীর জন্য পাগল পড়া। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানের দিকে পাগলের মতো দৌড়াতে লাগলেন। হঠাৎ করে একটা খবর আসলো, নুসাইবা তোমার ভাই শহীদ হয়ে গেছে। হযরত নুসাইবা দাঁড়ায় না, একটু পরে খবর আসলো তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, নুসাইবা তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না। যাইতে 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 প্রাণের নবীর সাথে দেখা হয়ে গেল বন্ধু। আমার নবীর সাথে দেখা হইতে দেরি রে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুশরিক অবস্থায় দেখেছি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি দেখেছি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা এমন ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছে রে। আমি দেখেছি তাকে বারবার বলা হচ্ছে তোমাকে মুক্ত করে দিব, তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমাকে আমি আবার গন্তব্যে নীরবে ফিরে যাই, নিরাপদে ফিরে যাই, আর আমার এই জায়গার মধ্যে আমার নবীকে আনা হোক, এটা আমি কখনোই প্রত্যাশা করি না। আলীর পাওয়ার আছে না নাই? আলীর বিবিকে মাখাতুনে জান্নাত ফাতেমা, রাসূল বলে ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলতেছে কইতাম মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। যারা মুমিনা তাদের জন্য জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে মাখাতুনে জান্নাত ফাতেমা, হযরত আলীর বিবি। এদের সন্তানকে রাসূল বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন আজকে যুবকদেরকে বলছি, যুবক, আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে মেসেজটা জানিয়ে দিয়েছেন। জি যুবক, মদিনার সাথে প্রেমের ডুরি লাগাইয়া যাইবারে আমার নবী জানিয়ে দিয়েছেন তোমাদের জান্নাতে সরদার লিডার হবে আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। নবীজির হাদিস সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a rough country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। এর মধ্যে তিনি বক্তব্য দিলেন দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি চ্যাম্পিয়ন করেছেন ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমাদের প্রাণের নবীকে। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি সাহাবের দরবার শরীফের পীর সাহেব কেবলা তিনি বলেছেন of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful children পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবার মধ্যে রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। আর এই নবীর সাথে প্রেম লাগাইছে যারা 100% তারাই আল্লাহর ওলি হয়েছে। তারাই কি আল্লাহর ওলি হয়েছে? কেন হয়েছে? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আল্লাহ যে বান্দা পাঠাইছে যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। আরো জোরে কন্যা কারা? আরে আরো জোরে কন্যা কারা? আলেমরা, ওয়াজকার। আল্লাহর কোরআন থেকে বলছি, এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাবেন, তাদের সংস্পর্শে থাকবেন, তাদের মাজার শরীফ জিয়ারত করবেন। কথা কি তাদের সাথে যুক্ত হইলে জান্নাতে যাওয়া যায়? ওয়াজ করছে কে? আল্লাহ। কে? আর আল্লাহর ওলিদের সাথে প্রেম না করলে আপনি কিছুই জানতে পারবেন না, বুঝতে পারবেন না। জানতে হলে বুঝতে হলে আপনাকে 100% প্রেমিক কথা বলেন। আপনি কি করতে হবে? 100% প্রেমিক হতে 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 হবে। ঠিক না? ঠিক? জোরে কত দিক থেকে আজকে কথা বললাম।